আব্বু বলে মন দে, পাঠিয়ে আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে। এই হচ্ছে আজ বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। অসংখ্য ধন্যবাদ আমাকে আজ এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার দল বিষয়টির পক্ষে বলছি। শুরুতে বিষয়টি সংগ্রাম করছি, সংগ্রামের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন সেবা, প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইট যেখানে বার্তা, ছবি, মন্তব্য, বিভিন্ন প্রেরণা প্রকাশ, অডিও বা ভিডিও কলের মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক তৈরি হয়, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। আসক্তি বলতে বোঝাচ্ছি প্রবল আকর্ষণ, এক ধরনের টান যা আমরা বারবার অনুভব করি। তরুণ প্রজন্ম বলতে জাতীয় যুবনীতিমালা 2017 মতো 18 থেকে 35 পর্যন্ত বয়সী সীমার মধ্যে তরুণ তরুণীদের বোঝাচ্ছি। প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছি অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা থেকে। প্রথমে ব্যাখ্যা করছি প্রথম চিত্রটি, অর্থাৎ পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনিবার্য বিষয়টি। রায়হান কবির বরাবরই একজন ভালো শিক্ষার্থী। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে জিপিএ 5 এর পাশাপাশি ট্যালেন্টফুল বৃত্তি পায়, তাকে নিয়ে তার বাবা মার প্রত্যাশা বেলুনটি ফুলে ভাগ্য হয়ে যায়। অথচ একটি সময় তাকে নিয়ে তার বাবা মার আকাশীয় স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হয়। অতি সহজ সরল পিতামাতাকে বুঝিয়ে রায়হান তার বৃত্তিপ্রাপ্ত অর্থ জমিয়ে একটি